ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা ইরানের সুরক্ষা সদর দপ্তরে ইসরায়েলের হামলা। আর এই হামলার পাল্টা ইরান আত্মসমর্পণ করবে না সাফ জানিয়েছেন খামেনি। আমেরিকাকেও যুদ্ধে জড়ানো নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। আমরা দেখেছিলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু খামেনিকে বারবার ইসরায়েলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি আমেরিকার তরফ থেকেও বারংবার সতর্ক দেওয়া হচ্ছে যে তিনি যদি পদ থেকে সরে যান তাহলে এই যে যুদ্ধের পরিস্থিতি তা হয়তো থেমে যাবে। কিন্তু এবার ইসরায়েলকে হাইপারসনিক মিসাইল হামলা ইরানের এই আবহে ইরানের সুরক্ষা সদর দপ্তরে ইসরায়েলের হামলা। আর বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, আমরা দেখেছিলাম যে খামেনিকে বারংবার আমেরিকা থেকে বলুন বা ইসরায়েল থেকে বলুন বারংবার বলা হচ্ছে যে তিনি যদি নিজের পদ থেকে সরে যান তাহলে এই যুদ্ধ পরিস্থিতি এক্ষুনি শেষ হয়ে যেতে পারে। কিন্তু সেই কথাকে কার্যত অগ্রাহ্য করেই ইরান এবার ইসরায়েলের ওপর ক্রমাগত হামলা চালাচ্ছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি বারংবার যে তেল আভিভ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি ইসরায়েলের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। দেখো শুভাঙ্গী, প্রথমত তোমাকে বলি যে খামেনেই তিনি কিন্তু আত্মসমর্পণ করবেন না, একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কারণ এই হুমকি এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, এবং সেখানে বলা হয়েছিল যে শর্তহীন বা কোনো নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এখানে খামেনেই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আত্মসমর্পণ তো দূরের কথা, বরং চোখে চোখ রেখে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে এর ফল হবে মারাত্মক। অর্থাৎ যদি আমেরিকা কখনো নাক গলায় এই যুদ্ধে বা সামরিক আগ্রাসন ঘটায় বা ইসরায়েল যদি আরও তাদের হামলা বাড়িয়ে চলে, তাহলে কিন্তু তারা পাল্টা আঘাত হানবে, শুধু নয় তার ফল মারাত্মক হবে। ফলে এখানে আত্মসমর্পণের প্রশ্নই নেই ইরানের। আর এখানে ইসরায়েলও থামতে চাইছে না। ফলে ইসরায়েলের আক্রমণ এবং প্রতি আক্রমণ ইরানের, তা কিন্তু দুটো দেশের মধ্যেই কিন্তু অবিরাম চলছে এবং আজকে সপ্তম দিনে তা সপ্তমে পৌঁছেছে। এবং সবথেকে বড় কথা, গতকাল রাতে যেভাবে হাইপারসোনিক যে সমস্ত মিসাইল রয়েছে বা ক্ষেপণাস্ত্র রয়েছে তা ইরান ব্যবহার করেছে আল আবিবে বিভিন্ন জায়গায় বা জেরুজালেমের মতো জায়গায়। আল আবিবে হচ্ছে রাজধানী ইসরায়েলের, সেই রাজধানী জ্বলছে, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাধারণ মানুষ তারা বোম শেল্টার খোঁজার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে, তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, রাস্তায় দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলি যে একেবারে হতভম্ব এই আয়রন ডোম, হতবাক বলা যেতে পারে। তার কারণ তারা বিভ্রান্ত শুধু নয়, ইসরায়েলি এই সুপারসনিক বা হাইপারসনিক যে মিসাইল হানা, যেখানে দেখা যাচ্ছে যে সেজ্জিল-2 বা ফাতে-1 এই ধরনের মিসাইল হানা যা আগে কল্পনাও করতে পারেনি ইসরায়েল। ফলে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা রীতিমতো ভেঙে পড়েছে, তারা কাজ করছে না। তাদের বিভিন্ন যে লেয়ার রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের, সেই লেয়ারগুলো কাজ করছে না। আইডিএফ তারা কি করবে বুঝে উঠতে পারছে না। এবং সব মিলিয়ে ইসরায়েল কিন্তু ক্রমশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং যদি আরও আক্রমণ ঘটায় ইরান, তাহলে ইসরায়েলের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে এবং আমেরিকা কতটা সাহায্য করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন গতকাল রাতে সেজ্জিল-2 একেবারে তাণ্ডব নৃত্য চালাচ্ছে, কারণ ডান্সিং মিসাইল এই সেজ্জিল-2, সেই সেজ্জিল-2 রাতের আকাশে তাণ্ডব নৃত্য যাকে বলে সেইভাবে ডান্স করছে ইসরায়েল আকাশে, আর ইন্টারসেপ্ট করতে পারছে না ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আয়রন ডোম। শুধু তাই নয়, সেজ্জিল-2 হচ্ছে একদম কড়া বার্তা আমেরিকাকে, কারণ ইরানের থেকে 2400-500 কিলোমিটার পর্যন্ত যে আমেরিকান ঘাঁটি রয়েছে বা পুরো ইসরায়েল এই এই যে ক্ষেপণাস্ত্রের তার আওতার মধ্যে পড়ে। ফলে সেই সব জায়গায় যদি হামলা চালায় এবং সেনা দপ্তরগুলো যেগুলো রয়েছে ইসরায়েলের, সেগুলো অনেকগুলো সেনা দপ্তরে হামলা চালিয়েছে। ইসরায়েলের যে সেনা গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই সেনা গোয়েন্দা বিভাগ তাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। এবং ইরানেরও পরমাণু কেন্দ্রে হানা আজকেও হয়েছে এবং যে হেভি ওয়াটার রিজার্ভ রয়েছে সেই জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। আবার ইরান কিন্তু একেবারে যে সোরোকা মেডিকেল সেন্টার সেখানে হামলা চালিয়েছে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এই আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, আঘাত প্রত্যাঘাত চলছে। কিন্তু এখানে যে ইরান আত্মসমর্পণ করবে না বা খামেনেই তিনি যে আত্মসমর্পণ করবে না সেটা স্পষ্ট। এবং হাইপারসনিক বা নতুন জেনারেশনের যে সমস্ত ক্ষেপণাস্ত্র, উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করে যেভাবে ইরান পাল্টা আক্রমণ চালাচ্ছে, যেভাবে তেল আবিব জ্বলছে, জেরুজালেম
জ্বলছে, বড় বড় ব্লাস্ট হচ্ছে তেল আবিবে এবং জেরুজালেম বা ইসরায়েলের বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু মারাত্মক দিকে নিয়ে যাচ্ছে এই যুদ্ধকে, এবং এই যুদ্ধ রীতিমতো সপ্তম দিনে সপ্তমে। শুভাঙ্গী। অনেক ধন্যবাদ নিমাইতা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ যে ছবি সামনে আসছে যে ইরান ইসরায়েলের যুদ্ধ সপ্তম দিনে পড়েছে, এবং তার জেরে আমরা দেখলাম যে ইরান কিন্তু চুপ করে বসে নেই, ইসরায়েলের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। আর ইসরায়েলের রাজধানী তেল আভিভ এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণতি পেয়েছে।